আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি উপস্থিত হয়েছি আমাদের পটুয়াখালীর বিখ্যাত পটুয়াখালী জেলা স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটি 1978 সালে প্রতিষ্ঠা লাভ করে। জেলা প্রশাসক, তৎকালীন জেলা প্রশাসক ছিলেন জনাব আব্দুস শাকুর। তিনি এই স্টেডিয়ামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তীতে এটি আরেকবার সংস্কার হয়েছিল। সেই স্টেডিয়াম, এই যে আপনারা সামনেই যে স্টেডিয়ামটা দেখছেন, ছোট আকারে সংস্কার হয়েছিল। স্টেডিয়ামের গ্যালারিগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্যালারি ভেঙে এই স্টেডিয়ামটির এই যে রং করা অংশ এতটুকু করা হয়েছিল। পরবর্তীতে জেলার যারা ক্রীড়া ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ, যারা খেলাপ্রেমী, তারা এই স্টেডিয়ামটির উন্নয়ন করার জন্য, এই স্টেডিয়ামটির একটা আধুনিক রূপ দেওয়ার জন্য ব্যাপক চেষ্টা করে। বিশেষ করে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মামুন ভাই, জেলা প্রশাসক মহোদয় এবং যারা আরও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, তারা এই স্টেডিয়ামটির আধুনিকরণ করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালানোর ফলে এই স্টেডিয়ামটি আবার একটা টেন্ডার হয়। এই টেন্ডারে স্টেডিয়ামের উভয় পাশে গ্যালারি আধুনিকায়নের একটা প্রকল্প দেয়। দেখেন গ্যালারিগুলো কত সুন্দর এবং অনেক গর্জিয়াস। এই গ্যালারি থেকে এটাতে বোঝায় যে যেটা অনেক বড়, একটা দৃষ্টিনন্দন গ্যালারি হইতে যাচ্ছে। যারা কাজ করতেছে এই স্টেডিয়ামের উন্নয়নে, যে ঠিকাদার কাজ করছে, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা স্টেডিয়াম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তাকে আমি আরও অনুরোধ করব, স্টেডিয়ামের মাঠটা যেন একটু ফিল্টার করে দেয়, যেন এরা তাদেরকে ধন্যবাদ জানায় যে তারা মাঠে যে জায়গায় ঠালা ছিল ওই জায়গায় মাটি দিয়েছে। আমি আরও অনুরোধ জানাবো তাকে, তিনি যেন স্টেডিয়ামটিকে ফিল্টার করে দেয়, যেন স্টেডিয়ামটার সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। আর আমি দোয়া করি যে ঠিকাদার এই কাজটা করতেছে সে যেন আরও ভালো কাজ করে, তার দীর্ঘায়ু কামনা করছি। সে যেন এর চেয়ে ভালো কাজ করতে পারে, আরও ভালো কাজ উপহার দিতে পারে। আমি আশা রাখি আমাদের এই স্টেডিয়ামে বড় বড় খেলা আয়োজন হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।